হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ থোর ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন বাড়িতে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আমি থোরটা কেটে নিয়েছি, একটু ছোট ছোট করেই থোরটা কেটেছি। কেটে নিয়ে থোরটা আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে জল গরম করে নিয়েছি আর কেটে রাখা থোরটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। দুটো সিটি দিয়ে থোরটা আমি সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে ছোলার ডাল নিয়েছি সামান্য পরিমাণে। ছোলার ডাল দিয়ে থোর করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। ডালটা বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে দুবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ডালটা সিদ্ধ করতে। যদি থোর ডাল এগুলো সিদ্ধ করে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ছোলার ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, দিয়ে ঢাকনাটা আটকে দেবো আর দুটো সিটি দিয়ে নিচ্ছি। তারপরে ফিরে আসছি। ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। ডালটা দেখুন খুব একটা গলে যায়নি, একটুখানি দানা দানা রাখতে হবে, অথচ সিদ্ধ হয়ে গেছে। থোর আর ছোলার ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার থেকে ঢেলে রেখে নিয়েছি আর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন সর্ষের তেল, 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বার হবে তখন আমি দিয়ে দেবো আলুটা। এখানে আমি দুটো বড় সাইজের আলু একদম আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছি। আলুটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে সবার প্রথমে ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আলুটা কিন্তু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আলুটা আগেও ভেজে তুলে রাখতে পারেন। আলুটা তবে খুব বেশি ডিপ ফ্রাই না করলেও চলে। এখন আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এরপরে দিয়ে দিলাম জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে সমানে নাড়াচাড়া করব। মশলাটা কিন্তু এর মধ্যেই কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দেব। আর মশলাটা যখন একদম শুকিয়ে আসবে তখন সামান্য করে জল দিতে পারেন। মশলাটা এখন তৈরি হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি থোরটা। সিদ্ধ করে রাখা থোরটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। আলুটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। থোর আলু একসঙ্গে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নাটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। ছোলার ডালটা আমি আগের থেকে জলটা ঝরিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা দিয়ে নিয়ে একসঙ্গে নাড়াচাড়া দেবো। এমনি করে করলে কিন্তু থোর করতে একদম বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। খুব ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি। এই রকমভাবে করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। যেহেতু লবণটা দিয়েছি অনেকটা কিন্তু জলটা সরবে আর এতে করে সেদ্ধটাও ভালো হবে।
প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আর একবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। ভালো করে একবার নাড়িয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। সামান্য ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। থোড়ে একটুখানি চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আর এরপরে কিন্তু নামিয়ে নেব। এরকম করে করলে একদম বেশি সময় লাগে না। আর থোড়, আলু আর ছোলার ডাল একদম সুসিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি থোড় ঘন্ট। পরিবেশনের জন্য আমি বাটির মধ্যে তুলে রাখছি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম থোড় ঘন্ট কিন্তু খেতে দারুণ লাগে। সম্পূর্ণ নিরামিষ এই থোড় ঘন্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।